আধুনিক যুদ্ধে বিমান শক্তি হলো একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আর এই বিমান শক্তির মাঝে ফাইটার জেটগুলোর ভূমিকা হলো সবচেয়ে অগ্রগামী এবং প্রভাবশালী। সময়ের সাথে সাথে ফাইটার জেটের প্রযুক্তি এগিয়েছে। প্রতিটি প্রজন্মের নতুন নতুন বৈশিষ্ট্য যোগ হয়েছে, যা যুদ্ধের ময়দানে সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিমান শক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট FA-X এর মাধ্যমে। এই জেটটি শুধু একটি বিমান নয়, এটি হলো প্রযুক্তি, কৌশল এবং শক্তির এক অসাধারণ সমন্বয়। ফাইটার জেটের জেনারেশন হলো একটি পদ্ধতি যার মাধ্যমে প্রতিটি যুগের ফাইটার জেটে প্রযুক্তিগত উন্নয়ন এবং বৈশিষ্ট্যগুলোকে সীমিত করা হয়। ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট হলো এই দ্বারা সর্বশেষ এবং সবচেয়ে উন্নত সংস্করণ। এই প্রজন্মের জেটগুলোর মূল লক্ষ্য হলো সম্পূর্ণ ডিজিটালাইজেশন, অত্যাধুনিক স্টিলের টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ক্ষমতা। FA-X হলো মার্কিন যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ডিজাইন করে একটি ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট, যা ভবিষ্যতে যুদ্ধের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করবে। তাদের এই FA-X প্রোগ্রামটি শুরু হয়েছে মার্কিন নৌবাহিনীর ভবিষ্যতের অপারেশন চাহিদা মেটাবার জন্য। বর্তমান নৌবাহিনীতে FA-18 সুপার হর্নেট এবং F-35C ব্যবহার করা হচ্ছে, কিন্তু 2030 সালের পর থেকে এই জেটগুলো কার্যকারিতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বিশ্বের অন্যান্য দেশ যেমন চীন ও রাশিয়া তাদের পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করেছে। এই প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিমান শক্তিকে আরও শক্তিশালী করতে FA-X প্রোগ্রাম চালু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সম্প্রতি উন্মোচন করেছে তাদের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট FA-FF এর ডিজাইন। এই নতুন ফাইটার জেটটি শুধু পরবর্তী প্রজন্মের অস্ত্রশস্ত্রের প্রতীকই নয়, বরং এটি উন্নত ডিজাইন, অত্যাধুনিক স্টেলের প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ সেন্সর, যা আপনাকে চমকে দিতে বাধ্য। তাদের এই FA-X প্রথম থেকে লক্ষ্য ছিল পূর্বের ফাইটার জেটগুলোর সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠা। আমরা জানি পঞ্চম প্রজন্মের ফাইটার জেটগুলো যেমন F-22 র্যাপটর ও F-35 বিশ্বমঞ্চে নিজেদের একটা বিশেষ স্থান করে নিয়েছে। এখন সময় এসেছে ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেটের, যা আগের সব ফাইটার জেটের চেয়ে একেবারে আলাদা ও উন্নত। এই নতুন FA-X ফাইটার জেটের প্রকৌশলী ও ডিজাইনাররা এমন এক সমন্বয়ে কাজ করেছে যেখানে বিমানটির ডিজাইনটি একটি ব্লেড উইং বডি বা সংক্ষেপে BWP আকারে তৈরি করা হয়েছে, অর্থাৎ বিমানের উইংগুলো ও ফিউজলেজের সীমানায় এমনভাবে মিলিত হয়েছে যে কোনো ধরনের উল্লম্ব প্রান্ত একদম নেই। এ ধরনের ডিজাইন শুধু এর ডাইনামিক্স উত্তম ফল প্রদান করে না, বরং এটি রাডার শনাক্ত হওয়ার সম্ভাবনা ব্যাপকভাবে হ্রাস করে। এই ফাইটার জেটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর ইঞ্জিন ইনলেট। প্রথাগত ফাইটার জেটগুলো আমরা দেখতে পাই উন্মুক্ত ইনলেট, যা যান্ত্রিক কার্যকারিতার সাথে সাথে রাডার সিগনেচার তৈরি করে, ফলে রাডারে শনাক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু এই নতুন ডিজাইন ইঞ্জিন ইনলেটগুলো সম্পূর্ণরূপে নিচু অবস্থানে রাখা হয়েছে, যাতে রাডারে এর উপস্থিত প্রায় অদৃশ্য হয়ে যায়। এটাই হচ্ছে স্টিলের প্রযুক্তি শত্রুকের নতুন এক ধরনের উদ্ভাবন, যা শত্রুর নজর কাটিয়ে উঠতে সহায়তা করবে। তবে শুধু বাহ্যিক ডিজাইনের দিক থেকে নয়, FA-FF এর প্রযুক্তিতেও চমক রয়েছে। এই নতুন ফাইটার ব্যবহৃত হবে অত্যাধুনিক সেন্সর ফিউশন সিস্টেম, যা বিভিন্ন সেন্সর থেকে আসা তথ্যগুলোকে একত্রিত করে পাইলটকে একটি সুসংহত সহজবোধ্য ইন্টারফেস প্রদান করবে। ফলে শত্রুর যে কোনো পদক্ষেপ বা হুমকি সম্পর্কে তৎক্ষণাৎ ধারণা পাওয়া যাবে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে। আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এটির শক্তিশালী ইঞ্জিন। আমরা জানি পঞ্চম প্রজন্মের ফাইটার জেটগুলো সাধারণত টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করে, যা তাদের নির্দিষ্ট সীমাবদ্ধতায় আবদ্ধ রাখে। কিন্তু এই ফাইটার জেটে সম্ভবত ব্যবহৃত হবে অ্যাডাপটিভ সাইকেল ইঞ্জিন বা ACE ইঞ্জিন, যা টার্বোফ্যান বা টার্বো জেটের সুবিধা একত্রে নিয়ে আসে। এর ফলে বিমানটি উচ্চ গতিতে অর্থাৎ ম্যাক 2 এর উপরে উঠবে এবং উচ্চতা হবে প্রায় 65,000 ফুট। এই ধরনের ইঞ্জিন কেবল বিমানের কর্মদক্ষতা বাড়ায় না, বরং এটির জ্বালানির দক্ষতাকে বহুগুণ উন্নত করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর ড্রোন ইন্টিগ্রেশন সিস্টেম। আমরা এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে ড্রোন আর এআর সাহায্যে যুদ্ধক্ষেত্রে তারাকে পুরোপুরি পাল্টে দেওয়া সম্ভব। FA-X এর সাথে থাকবে লয়াল উইংম্যান ধারণা, যেখানে এক বা একাধিক সহকারী ড্রোন যা স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন মিশন সমাধান করতে পারবে। এই ড্রোনগুলো শুধু শত্রুদের গমনপথ পর্যবেক্ষণ করবে না, বরং প্রয়োজনে সরাসরি হামলা করতে সক্ষম হবে। কল্পনা করুন, এমন একটি বিমান এক বা একাধিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে পারছে, এক ধরনের ক্ষুদ্র আর্মাডার মতো। এতে পাইলট তার মূল লক্ষ্যবস্তুতে আরও বেশি মনোযোগ দিতে পারবে, কারণ ড্রোনগুলো শত্রুদের বিপরীতে তাদের নিজস্ব কৌশলে লড়াই করবে। এখন আসা যাক এই চ্যালেঞ্জের কথায়। যদি FA-X এর প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলো অত্যন্ত উন্নত, তবে এর উন্নয়ন এবং বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, এই জেটের উন্নয়ন খরচ অত্যন্ত উচ্চ হবে। দ্বিতীয়ত, এই জেট ব্যবহৃত প্রযুক্তিগুলো এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তাই এগুলোর বাস্তব যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। তৃতীয়ত, এই জেটগুলোর রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণ ব্যবস্থা অত্যন্ত জটিল হবে, যা নৌবাহিনীর জন্য একটি বড় চাপ সৃষ্টি করবে। তবে বলার অপেক্ষা রাখা না, এই জেটটি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান শক্তিকে আরও শক্তিশালী করবে, যা বিশ্বব্যাপী তাদের সামরিক আধিপত্য বজায় রাখতে সাহায্য করবে।
এছাড়াও এই জেটটি অন্যান্য দেশকে তাদের নিজস্ব সস্তা প্রজন্মের ফাইটার জেট উন্নয়নে উৎসাহিত করবে, যা বিশ্বব্যাপী একটি নতুন ধরনের প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে। সবশেষে বলা যায়, FA-X হল মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান শক্তির ভবিষ্যৎ। এটি শুধু একটি ফাইটার জেটই নয়, বরং প্রযুক্তি এবং কৌশলের এক অসাধারণ সমন্বয়।